মহান আল্লাহ তাআলা শানুর দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বি কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তৈয়বা দান করে এই কোরআন ও হাদিসের মোবারক মজলিসে আসার এবং বসার তৌফিক দান করলেন। এজন্য মন প্রাণ উজাড় করে অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। যাই হোক, অল্প সময় আমি দুইটা আমলের কথা বলি, শেষ করব। পয়গম্বর আরবি হাবিবি কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা। তিনি একজন প্রসিদ্ধ সাহাবী। আমরা তো দুনিয়াতে সম্মান চাই, আমরা চাই যে দুনিয়াতে মানুষ আমাদেরকে সম্মান করুক, আমরা চাই দুনিয়াতে মানুষ আমাদেরকে দেখলে সালাম করুক। আমরা টাকা পয়সা কামাই করি, চাই যাতে এখান থেকে টাকা পয়সা বেশি থাকার কারণে মানুষ আমাকে সম্মান করবে। আসলে সম্মান দেওয়ার মালিক আল্লাহ। দুইটা আমল বলবো, এই দুইটা আমল যদি কোনো বান্দা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াতেও সম্মানিত করবে, আখিরাতেও সম্মানিত করবে। সবাই আমার সাথে কথা বলবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা, তার সামনে দিয়া হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটিয়া যাইতেছেন। আবু যর গিফারি হাঁটিয়া যাইতেছেন, পয়গম্বর আরবি হাবিবি কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা ছিলেন। পয়গম্বরকে জিবরাইল ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কি আপনার সাহাবী আবু যর যাইতেছে নাকি? পয়গম্বর আরবি বললেন, ভাই জিবরাইল, তুমি কিভাবে আবু যরকে চেনো? আমার সাহাবী আবু যরকে তুমি কিভাবে চেনো? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, পয়গম্বর, জিবরাইলকে আমি শুধু একা চিনি না, আরশে আজিমের মালিক আল্লাহ, আরশে আজিমের মালিক আল্লাহ ফেরেশতাদের সাথে পরিচয় করায় দেয়। দেখো, জমিনের ভিতর থেকে হাঁটতেছে হাঁটতেছে, এই হলো আমার বন্ধু আবু যর। সুবহানাল্লাহ। জোরে আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ ডাইকে পরিচয় করায় দিতেছে, এ আমার বন্ধু আবু যর। পয়গম্বর জিজ্ঞাসা করলো, কেন তাকে পরিচয় করায় দেয়? বলে, তার ভিতরে দুইটা গুণ আছে। কয়টা গুণ? সবাই আওয়াজ করে বলেন, একটু আওয়াজ করে মুখ খুলে বলেন, কয়টা গুণ? আরো জোরে বলেন, কয়টা গুণ আছে? আরো জোরে বলেন, কয়টা গুণ? দুইটা গুণ আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে ছিল। পয়গম্বর জিজ্ঞাসা করলো, দুইটা গুণ কি? তার ভিতরে প্রথম নাম্বার গুণ হলো আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আমলের খাতায়, তার আমল নামায় এত কোরআন তেলাওয়াতের সওয়াব ছিল যা অন্য কারো আমল নামায় ছিল না। এখন প্রশ্ন করতে পারেন, আমরা কিভাবে কোরআন তেলাওয়াত অনেকেই পারি না, কিভাবে এই গুণটা হাসিল করব? আসলে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাঁটতে চলতে সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেন। বুখারীর বর্ণনার ভিতরে আছে, কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, ওই বান্দা এক খতম কোরআনের সওয়াব পায়। সুবহানাল্লাহ। এটা আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা একটা গুণ হলো হাঁটতে চলতে সূরাতুল ইখলাস তেলাওয়াত করত। আমরা হাঁটতে চলতে যেই হালতে থাকি, সূরাতুল ইখলাস বেশি বেশি তেলাওয়াত করব। এটা হলো 1 নাম্বার গুণ। 2 नंबर गुण सिलो, मिटा दो अगर अपने हस्ती को, अगर कुछ मर्तबा चाहो कि डाना खक मिल गुले गुलजर होता हो। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে নিজে মিটা দিত। নিজেকে নিজে অহংকারী মনে করতো না, অহংকার করতো না, নিজেকে নিজে মিটায় দিত। কোন তাকাব্বুর তার ভিতরে ছিল না। আজকে আমরা একটু সভাপতি পাইয়া, মসজিদের সভাপতি হইলে, চেয়ারম্যান হইলে, মেম্বার হইলে
অন্য কোনো কিছু হইতে পারলে একটা দায়িত্ব পাওয়া গেলে আমাদের ভিতরে ভাবের কোনো শেষ নাই। আল্লাহু আকবার মসজিদের সভাপতি হইলে ইমাম ঠেলায় থাকতে পারে না, তারপরে যদি মেম্বার হয় জনগণ ঠেলায় থাকতে পারে না। অহংকার অহংকার। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দ্বিতীয় নাম্বার গুণ হলো মিটায়া দিত, মিটা দো। মিটায়া যেই বান্দা নিজেকে নিজে মিটায়া দেয়, যেই বান্দা নিজেকে নিজে মিটায়া দেয়, উঁচু জায়গায় পানি জমা হয় না, নিচু জায়গার ভিতরে পানি জমা হয়। অনেক আল্লাহর বান্দা আছেন, এখানেই আছেন, যারা নিজেকে নিজে মিটায়া দেয়। এই মিটায়া দেওয়ার কারণে সকলের কাছে আল্লাহ তাআলা তাদের সম্মান দিয়ে দেন। এই জন্য আমরা কয়টা গুণ পাইলাম আবু যর গিফারির? সবাই বলেন দুইটা গুণ। কয়টা? এক নম্বরে সূরাতুল ইখলাস বেশি বেশি তেলাওয়াত করতো, এটা পারা যাবে ইনশাআল্লাহ, সহজ একটা আমল। দুই নম্বরে হাঁটতে চলতে আল্লাহু আকবার। দুই নম্বরে নিজেকে মিটায় দিত, তুচ্ছ মনে করতো, কিছু মনে করতো না। এই দুইটা গুণ আমাদের অর্জন করা যাবে নাকি? ইনশাআল্লাহ যাবে নাকি? রাসূলকে ভালোবাসতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিন মাপকাঠি শিখিয়ে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। পয়গম্বর উম্মতদেরকে জানিয়ে দেন, এটা সহজ একটা তাফসীর হলো, পয়গম্বর উম্মতদেরকে বলে দেন, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, তাহলে আপনার উম্মত যেন আপনার অনুসরণ করে, আপনাকে ভালোবাসে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে শিখায় দিলেন মাপকাঠি। আল্লাহকে ভালোবাসতে হলে নবীকে ভালোবাসতে হবে। আবার নবী কি মাপকাঠি শিখায় দেন? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী শিখায় দিতেছে, যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার সুন্নাতকে আল্লাহু আকবার আঁকড়ায় ধরো, আমার সুন্নাতের উপর চলো, সুন্নাতের উপর আমল করো। তাহলে আল্লাহকে ভালোবাসার মাপকাঠি হলো আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসতে হলে নবীর সুন্নাতকে ভালোবাসতে হবে। এই জন্য তোকে এবারে তিনটা সুন্নাত সংক্ষেপে বইলে দিই। তিনটা সুন্নাত উলামায়ে মুহাক্কিকিন বুজুর্গানে দ্বীন তারা কোরআন ও হাদিস থেকে গবেষণা করে অনেক সুন্নাত আছে, লক্ষ কোটি সুন্নাত আছে। তার ভিতরে তিনটা সুন্নাত উম্মতদেরকে বলে, তোমরা এই তিনটা সুন্নাত যদি আমল করতে পারো তাহলে তোমাদের জন্য আরো অনেক সুন্নাত আমল করতে সহজ হবে। সংক্ষেপে বলতেছে, এক নাম্বার গুণ হলো, এক নাম্বার সুন্নাত হলো সালাম দেওয়া। কি দেওয়া? আমার সাথে একটু কথা বলবেন, আমরা যারাই আছি কথা বললে আমার কথা বলতে সহজ হবে। সংক্ষেপে এক নাম্বার গুণ কি? এক নাম্বার সুন্নাত কি করা? জোরে বলেন, কি করা? কথা বললে কথা বলতে ভালো হবে। এক নাম্বার মুখস্থ হবে। এক নাম্বার গুণ সালাম দেওয়া, এক নাম্বার সুন্নাত। তিনটা সুন্নাতের একটা সুন্নাত সালাম দেওয়া। স্বামী স্ত্রীকে সালাম দেবে, স্ত্রী স্বামীকে সালাম দেবে, ওস্তাদ ছাত্রকে দেবে, ছাত্র ওস্তাদকে দেবে, মুসল্লি ইমামকে দেবে, ইমাম মুসল্লিকে দেবে। সালাম কোন ব্যক্তির সাথে খাস নাই। আমরা করি কি, মুসল্লিরা চাই ইমাম থেকে সালাম চাই। আরে ইমাম সাহেব সালাম দেবে না কেন? আসলে ইমাম সাহেব সালাম দেবে, সালাম তো আপনার দেওয়া উচিত ছিল। সালাম কোন ব্যক্তির সাথে খাস না। এই জন্য আমরা হাঁটতে চলতে সালামের সুন্নাত চালু করা যাবে নাকি? ইনশাআল্লাহ। এক নাম্বার সালামের সুন্নাত। দুই নাম্বারে আমরা যেই কাজটা করব ডান দিক দিয়ে শুরু করব, এটা আমরা জানি, তারপরে একটু ইসরা করলাম। দুই নাম্বার সুন্নাত হলো হাঁটতে চলতে আল্লাহু আকবার। দুই নাম্বার সুন্নাত হলো আমরা যেই কাজটা করব ডান পাশ দিয়ে করব। আল্লাহু আকবার। ডান পাশ দিয়ে যদি আমরা সুন্নাত কাজ করলে এটা সুন্নাত আদায় হবে। তিন নাম্বার সুন্নাত হলো আমরা প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলবো, পড়বো, টুপি মাথায় দেবো, বিসমিল্লাহ বলে পড়বো। যখন রান্নার জন্য চাল আল্লাহু আকবার মাপিয়া পাত্রের ভিতরে নেব, তখন বিসমিল্লাহ বলে পাত্রের ভিতরে রাখবো। আবার যখন আল্লাহু আকবার ধৌত করব, তখন আল্লাহু আকবার বিসমিল্লাহ বলে ধৌত করব। এক কথায় হালাল কাজগুলো বিসমিল্লাহ দিয়ে করতে হবে। মদ পান করা হারাম, এটা বিসমিল্লাহ দিয়া যদি আপনি শুরু করেন আপনার ঈমান থাকবে না। কারণ আপনি হারামটাকে হালাল চাই না খাইতেছেন না, হালাল কাজের শুরুতে বিসমিল্লাহ বলবো। আল্লাহু আকবার। একটা ছোট্ট ঘটনা, আল্লাহু আলাম সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে। একজন আল্লাহর বান্দী প্রত্যেকটা কাজ বিসমিল্লাহ দিয়া শুরু করত। যেই কাজটা করত বিসমিল্লাহ দিয়া শুরু করত, কাজের শুরুতে বিসমিল্লাহ বলতো। স্বামী দেখা তার এই কাজটা অপছন্দ করছে। কিছু মানুষ আছে, কিছু পুরুষ আছে আমাদের সমাজে,
স্ত্রী যদি একটু ন্যাক কাজ করতে চায়, অনেকে আছে বাধা দেয় না, অনেকে বাধা দেয়। তো ওই বাধা দেওয়ার কোয়ালিটির একজন স্বামী, সে তার স্ত্রীকে কাজ ওই যে বিসমিল্লাহ বলে সেইটা তার কাছে ভালো লাগে না, বাধা দিতেছে বাধা দিতেছে বাধা দিতেছে। এরপরে ওই স্বামী কি করলো, ভালো লাগে না বিদায় একদিন একটা টাকার পোটলা, একটা ছোট ব্যাগের ভিতরে কিছু টাকা আনিয়া স্ত্রীকে দিল, এই আলমারির ভিতরে রেখে দাও। স্ত্রী বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া টাকার পোটলাটা লইল, বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া চাবি লইল, বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া তালা কইলা, বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া আলমারির ভিতরে রেখে দিল। তারপরে আল্লাহর বান্দি তালা মারিয়া রান্নার ঘরে চলে গেছে। স্বামী ওখান থেকে কি করলো, টাকার পোলটাটা বাইর করে জঙ্গলের ভিতরে কুয়ার ভিতরে ফালাই দিছে। তারপরে কিছুদিন যাইতে না যাইতে স্বামী বলতেছে, তোমার কাছে টাকা দিলাম, টাকাটা দাও। আল্লাহর বান্দি সে তো জানে না ওখানে টাকা নাই। বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া চাবি নিল, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া তারপরে তালাটা খুললো। বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া যখন হাতটা ঢুকাইবে, আর সে আজিমের মালিক আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতা দেরি করিস না, যা যা, আমার এই বান্দির প্রত্যেকটা কাজ আমি রবের নাম দিয়ে শুরু করে, তাকে বেজ্জতি করিস না, যা যা ওই জঙ্গলের ভিতরে টাকার পোটলাটা নিয়ে আলমারির ভিতরে দিয়ে আস। আল্লাহর বান্দা যখন হাত দিয়েছেন, তারপরে সাথে সাথে টাকার পোটলাটা পেয়ে গেছে। সুবহানাল্লাহ। এইজন্য আমরা প্রত্যেকটা কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করা যাবে ইনশাআল্লাহ। তাহলে তিনটে সুন্নাত, এক নাম্বার হলো সালাম দেব বেশি বেশি, কোনো ব্যক্তিকে খাস করব না সালামের জন্য, সালাম সকলের দিতে হবে, পয়গম্বর আরবির সুন্নাত। আর দুই নাম্বার সুন্নাত আছে আমরা ডান কাজ দিক দিয়ে শুরু করব, আপনার আদলার দিকে আদলার সুন্নাতের দাম দিতে হবে।